আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ধন সম্পত্তি লাভ এবং উচ্চ সম্মান লাভ করার আমল সম্পর্কে। কিভাবে প্রচুর ধন সম্পত্তি লাভ করা যায় এবং লোক সমাজে উচ্চ সম্মান লাভ করা যায়, তার কোরআনী আমল সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার পর শেয়ার করে দিবেন অন্যদের মাঝে, যাতে আপনাদের পাড়া প্রতিবেশী অন্যান্য ভাই বন্ধুরা দেখতে পায় এবং দেখে কিছুটা হলেও উপকৃত হয়। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও। আচ্ছা, মূল কথায় আসি। আমরা আলোচনা করতেছি ধন সম্পত্তি লাভ এবং উচ্চ সম্মান লাভ হওয়া সম্পর্কে ইসলামিকভাবে আলোচনা করতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আয়াতের অর্থ হচ্ছে সর্বোচ্চ মহাশক্তিশালী আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ করার শক্তি কারো নাই। মহাশক্তিশালী আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো কাজ করার ক্ষমতা কারো নাই। এই আয়াতটির ফজিলত হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়েছেন, রুজি কম হইতে থাকিলে এই কালিমা অধিক পরিমাণে পাঠ করো। রুজি রোজগার যদি কম হইতে থাকে তাহলে এই কালিমা অধিক পরিমাণে পাঠ করে রুজি রোজগার বৃদ্ধি পায়। আয়াতটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দ্বিতীয়ত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, এই কালিমা অধিক পরিমাণে পাঠ করো, ইহা বিপদের ৯৯টি দরজা বন্ধ করে। এই কালিমাটা অধিক পরিমাণে পাঠ করে ইহা বিপদের ৯৯টি দরজা বন্ধ করে। তিনি আরও ফরমাইয়াছেন, যে ব্যক্তি প্রত্যহ ১০০ বার এই কালিমা পাঠ করিবে সে কখনো গরিব থাকিবে না। আয়াতটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি প্রত্যেক দিন ১০০ বার করে পাঠ করিবে সে কখনো গরিব থাকিবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বুখারী শরীফে বর্ণিত আছে যে ইহা বেহেশতের ধন ভাণ্ডারের একটি ভাণ্ডার। এই আয়াতটি বেহেশতের ধন ভাণ্ডারের একটি ভাণ্ডার, এটি বুখারী শরীফে বর্ণিত আছে। তিরমিজি শরীফে আরও বর্ণিত আছে, ইহা বেহেশতের একটি দরজা। এই আয়াতটি বেহেশতের একটি দরজা। কুরআন শরীফের সূরা জিনের ১৪তম আয়াতে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহর নিকট আত্মসমর্পণ করে ফলত সে সুপথেরই অনুসন্ধান করে। আল্লাহর শক্তির নিকট আত্মসমর্পণ করার জন্য ইহাই সর্বশ্রেষ্ঠ আয়াত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর শক্তির নিকট আত্মসমর্পণ করার জন্য সবচেয়ে শক্তিশালী আয়াত হচ্ছে এটাই। এই কালিমা পাঠ করে আল্লাহ তাআলার অসীম শক্তির স্মরণ করা হয় ও তাহার ওই শক্তির নিকট আত্মসমর্পণ করা হয়, ফলে পাঠকের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এই কালিমা পাঠ করে রিজিক বৃদ্ধি হয়, মনের বাসনা পূর্ণ হয়, ধন সম্পত্তি লাভ হয় এবং লোক সমাজে উচ্চ সম্মান লাভ হয়, বিপদ আপদ হইতে উদ্ধার পায় এবং জিন পরি বিতরণের জন্য ইহা অধিক উপকারী। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, যে ব্যক্তি একাগ্রচিত্তে প্রত্যহ ১০০ বার এই কালিমা পাঠ করিবে সে কখনো গরিব থাকিবে না। যে ব্যক্তি একাগ্রচিত্তে ধ্যানমগ্ন হইয়া প্রত্যেক দিন ১০০ বার এই কালিমা পাঠ করিবে সে কখনো গরিব থাকিবে না। কোনো কঠিন কাজ উপস্থিত হইলে কিংবা ঋণগ্রস্ত হইলে এই কালিমা প্রত্যহ ১০০০ বার পাঠ করিলে আল্লাহর ফজলে সহজ হইয়া যাইবে এবং ঋণ পরিশোধ হইয়া যাইবে। কোনো কঠিন বিপদে আক্রান্ত হইলে অথবা অনেক ঋণগ্রস্ত হইলে এই কালিমা প্রত্যেক দিন যদি ১০০০ বার পাঠ করা হয় একাগ্রতার চিত্তে, তাহলে আল্লাহর ফজলে সে ঋণ পরিশোধ হইয়া যাইবে। যে ব্যক্তি এই কালিমা প্রত্যহ ১০০০ বার পাঠ করিবে মানুষ তাহার বাধ্যগত হইবে এবং মানুষের নিকট তিনি সম্মান লাভ করিবেন। আল্লাহর রহমত হইতে, মানুষের তরফ হইতে আল্লাহর রহমতে তিনি মান সম্মান এবং উচ্চ মর্যাদা লাভ করিবেন। আর এই কালিমা পাঠ করে আল্লাহর রহমতে কি প্রচুর ধন সম্পদের অধিকারী হওয়া যায়, উচ্চ সম্মানের অধিকারী হওয়া যায়। বুখারী শরীফে বর্ণিত আছে যে এই কালিমাটি বেহেশতের ধন ভাণ্ডারের একটি ভাণ্ডার।
কালিমাটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা প্রয়োজনে লিখে রাখবেন এবং সেই অনুযায়ী আমল করবেন। যেভাবে বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আমল করবেন এবং আমল করার সময় যে আমলের যে কিছু বাধা নিষেধ আছে সেগুলো মেনে এবং সেই অনুযায়ী সঠিকভাবে আমল করার চেষ্টা করবেন। কোরআনই আমল করার আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।